কোডিং স্কুলে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ফুল অ্যাডার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ফুল অ্যাডারের সবচেয়ে যে প্রাথমিক রূপ সেটা দেখেছিলাম এবং সেখানে আমরা এরকম একটা ট্রুথ টেবিল থেকে দুটা এক্সপ্রেশন নিয়েছিলাম, সেখান থেকে বলে আমরা ফুল অ্যাডার ডিজাইন করেছিলাম, অনেকগুলো গেট লাগছে সেটার জন্য। তো আমরা দেখব যে সেই গেটগুলোকে কমানো যায় কিনা বা সিম্পলিফাই করা যায় কিনা। তো এই সিম্পলিফাই করা যেতে পারে মূলত দুইটা উপায়ে। একটা হচ্ছে যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে, যে আমরা এতদিন শিখেছি বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে ওই আগের লেকচারে যে দুটো এক্সপ্রেশন সেটাকে আসলে ছোট করা যেতে পারে, এটা একটা উপায়। আর দুই নাম্বার একটা উপায় আমরা দেখব যে আসলে আমরা শর্টকাটে আমরা চিন্তা করে এখান থেকে আসলে একটা সংক্ষিপ্ত ফুল অ্যাডারের একটা এক্সপ্রেশন বানাতে পারি কিনা। তো এই ব্যাপারটা আমরা জোর দিব, কারণ আসলে অনেক সময় এই ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করে একটু সহজেই সিম্পলিফাই করা যায়, আর আমরা পরবর্তীতে ওই যেটা আমরা বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে যেটা করা যায় সেটাও আমরা দেখব। তো আমরা এটা দেখার আগে, এটা সিম্পলিফাই করার আগে আমরা দুটো জিনিস একটু রিক্যাপ করে নিই। সেটা হচ্ছে আমরা আগে দেখছি যে এক্সঅর জিনিসটা কি। এক্সঅর হচ্ছে সেইটা, আমরা এখানে এক্সপ্রেশন না লিখি, এক্সঅর হচ্ছে যখন কতগুলা মানে ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক ওয়ান আমরা পাবো সেটাকে আমরা এক্সঅর দিয়ে এক্সপ্রেস করতে পারি। অর্থাৎ যদি এরকম হয় যে A1 B0, এটাকে আমরা এটা যদি হয় তাহলে A এক্সঅর B এটা ট্রু হবে। আবার একইভাবে যদি এরকম হয় A ইকুয়াল টু 1 B ইকুয়াল টু 0 C ইকুয়াল টু 0, তাহলেও A এক্সঅর B এটা ট্রু হবে। আবার যদি চারটা গেটের ক্ষেত্রে আমরা বলি A ইকুয়াল টু 1 B ইকুয়াল টু 1 C ইকুয়াল টু 1 D ইকুয়াল টু 0, এটা যদি হয় তাহলে যেহেতু বিজোড় সংখ্যক 1 আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি A এক্সঅর B এক্সঅর C এক্সঅর D এইটা ট্রু। এটা হচ্ছে এক্সঅরের সিম্বল। তো এটা আমরা একটু বলে নিলাম। এটা বলে নিলাম এই কারণে, এটা মনে রাখার পর যখন আমরা দেখব যে এস অর্থাৎ সাম, এই যেটা হলো আমরা এটা আমাদের ফুল অ্যাডার ট্রুথ টেবিল, এটা আমরা আগের লেকচারে দেখেছি। তো আমরা যদি এখানকার ট্রুথ ভ্যালুগুলো একটু অবজার্ভ করি, এখানে ওই আগের মতোই দেখতে পাচ্ছি, ওই যে এক্সঅরে যেটা দেখলাম এক্সাম্পলটা, যে আমরা আবার একটু দেখি এখানে যদি তিনটা ইনপুটের ক্ষেত্রে আমাদের এক্সঅর ট্রু হইতে পারে কখন, যখন বেজোড় সংখ্যক 1 থাকবে। তার মানে কি, হয় তিনটাই 1 হইতে হবে, যদি আমরা এরকম বলি A B C I, হয় তিনটাই 1 হলে এক্সঅর ট্রু হবে, অথবা যদি যে কোনো একটা ট্রু হয়, অর্থাৎ আইদার এইটা যদি হয়, অথবা যদি এইটা হয়, অথবা যদি এইটা হয়, এই সবগুলা কেসের ক্ষেত্রে কিন্তু আমার A এক্সঅর B এক্সঅর C নট CI এটা ট্রু হবে। এটা আমরা বলে রাখলাম আর কি। এখন আমি চাচ্ছি আসলে আস্তে আস্তে আগাতে, এই জন্যই আমরা বারবার এই কথাগুলো বলছি। এখন আমরা যদি এটা দেখি, এই স্টেটটা যদি দেখি, এখানে কি হচ্ছে A0 B0 এবং C নট 1, এই ট্রু কেসটা যদি দেখি, অর্থাৎ এখানে একটা 1। তারপরে এটাতে ক্ষেত্রে যদি দেখি এখানে B1 এবং বাকি দুইটা 0, এখানেও একটা 1। এখানে যদি আমরা দেখি এখানে A1 এবং বাকি দুইটা 0, এবং এটাতে যদি ট্রু দেখি এখানে তিনটাই 1, অর্থাৎ সবগুলো ট্রু কেসে আমরা দেখতে পাচ্ছি আইদার এই তিনটার মধ্যে একটা ইনপুট 1 অথবা তিনটা ইনপুট 1, তার মানে বেজোড় সংখ্যক 1, অর্থাৎ এস এইটাকে আমরা সিম্পলি লিখতে পারি A এক্সঅর B এক্সঅর CI। এটা একটা ব্যাপার। এরপর আমরা দেখব ক্যারি বিটটাকে নিয়ে কিছু করা যায় কিনা। ক্যারি বিটের আগে এখন একটা জিনিস আমরা চিন্তা করি, আমরা যদি দুইটা 1 বিটের সংখ্যা যোগ করি তাহলে আসলে কি হয়। যদি আমরা 0 0 যোগ করি তাহলে আমাদের কোনো ক্যারি থাকছে না, যদি আমরা 0 1 বা 1 0 যোগ করি তাহলেও ক্যারি থাকছে না, যদি আমরা 1 1 যোগ করি তখন একটা ক্যারি থাকছে, ক্যারি 1। অর্থাৎ সহজ কথা হলো, আমার যোগফলটা যখন 1-এর বেশি হচ্ছে তখন আমার এই ক্যারি আউটে 1 আসতেছে। সেটা কীরকম, সেটা কোন কোন কেসে আমরা আবার একটু দেখে নিই। যে যদি এইটা ধরি, এখানে যোগফল 1-এর বেশি হচ্ছে অর্থাৎ 2 হচ্ছে, এখানে কেন, কারণ B আর C এটা ট্রু। এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব হচ্ছে C এবং A এটা ট্রু, আর এটাতে যদি দেখি তাহলে দেখব A এবং B এটা ট্রু, আর এটাতে দেখছি তিনটাই ট্রু। কিন্তু এখানে তাহলে আমরা সহজভাবে এটা লিখতে পারতাম। প্রথমে যদি আমরা একটু কম বুঝে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি এরকম, সি আউটটাকে লিখতে পারি AB প্লাস BC প্লাস সি, এরকম লিখলাম, প্লাস ABC, এটা লিখলেও হয়। কিন্তু এটাও কিন্তু যথেষ্ট সহজ। আগের যে কঠিন আমরা এক্সপ্রেশন দেখেছিলাম এখানে দুইটা করে গেট শুধু আছে, এটাও সহজ। কিন্তু এখানে আমরা আরেকটু সহজ করতে পারি। সেটা কীরকম, আমরা দেখতে পাচ্ছি যে আসলে যোগের ক্ষেত্রে কি হবে,
এটার যদি যোগফলটা আমরা দেখি, এটা যোগফল হচ্ছে 1 1, তার মানে আমরা ক্যারি বিটে পাচ্ছি 1, এটাতে সবগুলোতে ক্যারি বিটে 1 পাচ্ছি যেগুলো দেখলাম। তার মানে হলো যোগফলটা যদি আমাদের মিনিমাম 2 হয়, অর্থাৎ মিনিমাম 2টা গেট যদি আমাদের ট্রু হয়, তাহলেই কিন্তু আমার এই ক্যারি বিটে আমি 1 পাবো। অর্থাৎ 3টা যে 1, এই কেসটা কিন্তু উপরের কেসগুলো দিয়ে কাভার হয়ে যায়। তার মানে এটা যদি আমরা বাদও দেই, আমরা যদি শুধু এটুকু রাখি যে আমার লজিকটা হচ্ছে এরকম, যে আমার যদি যে কোনো 2টা বিট 1 হয়, তাহলে আমার ক্যারি বিটটাতে আমি 1 পাবো। এই লজিক দিয়ে কিন্তু আমি এই এক্সপ্রেশনটা লিখতে পারি। তাই যদি আমরা এই এক্সপ্রেশনটাতে এগ্রি করি, তাহলে আমরা এখন ফুল অ্যাডারের সার্কিটটা অনেক সহজভাবে লিখতে পারি কিনা সেটা আমরা একটু দেখি। তাহলে এখানে আমাদের কোনো নট গেটও লাগছে না। সো এখানে আমরা লিখবো কি, এসটাকে খুব সুন্দর ABC থেকে আমরা এক্সর করে দিব, একটা ABC এক্সর করে দিলাম, এস। আর সি নটটা কি হবে, AB এটাকে অ্যান্ড করলাম, BC এটাকে অ্যান্ড করলাম, CA এটাকে অ্যান্ড করলাম। এরপর এই 3টাকে আমরা যদি অর করি, তাহলেই আমরা পেয়ে যাব CO। তাহলে আমরা দেখলাম যে শুধুমাত্র আমরা যদি একটু খেয়াল করে চিন্তা করি একটা ফুল অ্যাডারের ট্রুথ টেবিলের দিকে, তাহলে আমরা খুব সহজেই সার্কিটটা সিম্পলিফাই করতে পারবো এবং আমরা এরকম কম গেট ব্যবহার করে কম খরচে একটা ফুল অ্যাডারের সার্কিট বানাতে পারবো। তো আমরা পরবর্তীতে দেখতে পারি যে আসলে কিভাবে করে বীজগাণিতিক উপায়েও এই একই ইকুয়েশন আমরা ডেরাইভ করতে পারি, সেটা আমরা দেখব। আপাতত এই পর্যন্তই। তো আজকের লেকচার আসলে আমরা দেখলাম যে কিভাবে করে একটা বড় একটা ফুল অ্যাডারের সার্কিটকে সিম্পলিফাই করা যায় শুধুমাত্র চিন্তা করে, কঠিন বীজগাণিতিক উপায় ফলো না করে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।